দেখতে দেখতে একটা দিন পেরিয়ে যাচ্ছে নতুন বছরের, এবং বছর পার করে আমরা 2026-এ উপস্থিত। সকলকে আরো একবার শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি 2রা জানুয়ারি 2026-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। তো 25-এর রেস্ট এখনো রয়ে গেছে ঠোঁটে, আমাদের লেখায় মাঝে মাঝে 25-এর ভুল হয়ে গেলে একটু মাফ করবেন। তো আমরা 26-এর জানুয়ারিতে প্রবেশ করেছি, এবং এখানে আমরা অবশ্যই যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র আজ কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে তৈরি করছে গজকেশরী যোগ। চন্দ্র কিন্তু একদম সকালে বা ভোরের দিকে যদি দেখেন উচ্চস্থ থাকছে, উচ্চস্থ থাকার পর চন্দ্র কিন্তু একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রানজিট করে মিথুন রাশির ঘরে আসছে, অর্থাৎ চন্দ্রের রাশি পরিবর্তন আজ, এবং চন্দ্র বৃহস্পতি শুরু হচ্ছে গজকেশরী যোগ। শুধু গজকেশরী যোগ না, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে, কারণ চন্দ্র মৃগশিরা মঙ্গলের নক্ষত্রে আছে। মঙ্গল কিন্তু সূর্য, বুধ এবং শুক্র যোগের সঙ্গে যুক্ত, এবং চন্দ্রর ওপর কিন্তু অবশ্যই বৃহস্পতি প্রভাব তো থাকছেই, থাকছে রাহুর দৃষ্টি। সব মিলিয়ে একটা আজকের দিনটায় মঙ্গল আমাদের কি দেয়? মঙ্গল আমাদের স্ট্যামিনা দেয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দেয়, এগুলো অবশ্যই মানুষের বাড়বে। মঙ্গল আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে সাহস দেয়, পরাক্রম দেয়, এটাও কিন্তু বাড়বে। রাহু কি দেয়? রাহু আমাদের অস্থিরতা দেয়, চিন্তা দেয়, এগুলো কিন্তু তার সঙ্গে বাড়বে। রাহু কিন্তু হঠকারী সিদ্ধান্তের দিকে নিয়ে যায়, সেটাও কিন্তু কিছুটা বাড়বে। সব মিলিয়ে দেখতে গেলে আজকের দিনটা অ্যাক্টিভ এবং ওভার অ্যাক্টিভ, মানে যেখানে হয়তো আপনাকে বেশি মানে দৌড়ঝাঁপ করার দরকার নেই, আপনি সেখানে হয়তো তাড়াহুড়ো করে সব দৌড়ঝাঁপ করে কাজটা করলেন, সেখানে তো ফালতু এনার্জি কিছুটা খরচ হলো, কিছু জায়গায় সময় অপচয় হলো, এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। তবে আজকের দিনে যে কোনো আউটডোর ওয়ার্কস করা, ঘোরাঘুরি করা, কোনো জায়গায় যাত্রা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে। যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, এখন যে আমি প্রেডিকশনটা করছি সেটা হচ্ছে জেনারেল প্রেডিকশন। এই জেনারেল প্রেডিকশনে সারাদিনের 80 ভাগ সিচুয়েশনে যে কমন ফ্যাক্টর গুলো থাকে সেগুলো উঠে আসবে একদমই। এই প্রেডিকশনটা শুনলেই আজকের দিনটা কেমন যাবে প্যাটার্নটা বুঝতে পেরে যাবেন। তারপর লগ্ন রাশি ওয়াইজ যে বিষয়গুলো একটু আলাদা হবে আমি কিন্তু বলে দেবো। প্রথম যে বিষয়টা দেখছি, দেখুন চন্দ্র যেহেতু মঙ্গলের নক্ষত্রে, এখানে পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যারা যুক্ত, ইট বালি সংক্রান্ত, সুরকি সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত, যে কোনো ধরনের সিন্ডিকেট রিলেটেড কাজ করছেন, জমি জায়গা ব্রোকারি, দালালি, এই জাতীয় বিষয়গুলো যারা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু সুবিধাজনক থাকতে পারে। এছাড়া মঙ্গল সূর্যের যোগ থাকার জন্য যে কোনো মেডিকেল প্রফেশন, চিকিৎসা সংক্রান্ত বিষয়, ডাক্তার থেকে কম্পাউন্ডার, নার্স, ওষুধ ব্যবসায়ী, সকলের ক্ষেত্রে এখানে কিন্তু ভালো যেতে পারে। এমনি যারা রুগী আছেন তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট চিকিৎসা করানো, মেডিকেল কাজ করানোর ক্ষেত্রে দিনটা ভালো। মঙ্গলের প্রভাবজনিত কারণে আজকের দিনে কিন্তু কর্মভাবের ক্ষেত্রে অবশ্যই ভালো থাকবে, এবং যে কাজগুলো বকেয়া আছে, যে কাজগুলো দুরূহ আছে, যে কাজগুলো এই 2-1 দিন ছুটির মধ্যে হয়ে ওঠেনি, সেই কাজগুলো করার জন্য আজকের দিনটা আপনি প্রয়াসী হতে পারেন। আজকের দিনটায় আমি এটা বলতে পারি যে মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি, সূর্য এরা যেহেতু আমনে সামনে আছে, তো এটা ইন্ডিকেট করে আপনার ভেতরে একটা মাঝে মাঝে প্রচন্ড রাগের উন্মেষ, জেদের উন্মেষ, এগুলো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং সেটা অবশ্যই আপনার ইগোকে স্যাটিসফাই করার জন্য, কারোর কাছে নিজেকে বড় সাজানোর জন্য, এই জাতীয় বিষয়গুলো কিন্তু থাকলে সমস্যা হতে পারে। তো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ঝঞ্ঝটপূর্ণ পরিবেশ, রাগ জেদপূর্ণ পরিবেশ, এগুলোকে কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে। এবং দৈনন্দিন জীবনে যাদের মাঙ্গলিক দোষ আছে, এবং যে এই মাঙ্গলিক দোষ যাদের সাংঘাতিক রকমের লাইফে স্ট্রাগল দিচ্ছে, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা মাঙ্গলিক প্রভাব থাকবে। তো মঙ্গলের দশা অন্তর্দশার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে মঙ্গলের অ্যাক্টিভিটি বাড়ার জন্য, তাদের ক্ষেত্রে দশারও অ্যাক্টিভিটি কিন্তু অবশ্যই আজকের দিনে বাড়বে। দশাটা হতে পারে আপনার খুব খারাপ ফল দিচ্ছে, হতে পারে দশাটা খুব ভালো ফল দিচ্ছে, যে প্যাটার্নই ফল দিচ্ছে না কেন তার অ্যাক্টিভিটিস এখানে বেড়ে যাবে। আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে, বাড়িতে ধরুন আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়েছিল, হতে হতে বেঁচে গেছেন, তারা কিন্তু ভীষণভাবে সজাগ সচেতন এবং চোখ কান খোলা রেখে এগোবেন। সেটা ব্যবসা স্থলে হতে পারে, বাড়িতেও হতে পারে। এর বাইরে আমরা যদি দেখি আজকের দিনে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ভালো, সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন, যে কোনো ধরনের গভর্নমেন্ট অ্যাসোসিয়েট কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। সিভিল মামলার গতি প্রকৃতি পরিবর্তন হতে পারে। অর্থযোগ বা আয় যোগ আজকের দিনে কিন্তু পজিটিভ থাকবে, আয় বৃদ্ধির সংযোগ থাকবে, যে কোনো আর্থিক প্রয়াস করা যেতে পারে, কোনো সরকারি প্রকল্পের টাকা গ্র্যান্ড হয়ে যেতে পারে, কারোর থেকে পাওনা গন্ডা থাকলে সেটা কিন্তু আজকের দিনে পেয়ে যেতে পারেন। এগুলোতে আপনি কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। দেখুন রাতের দিকে রাহু নক্ষত্রের প্রভাব বাড়ছে, এই রাহু নক্ষত্রের প্রভাব বাড়ার জন্য মানুষের মধ্যে কিন্তু কিছু বিষয় অস্থিরতা বৃদ্ধি রাতের দিক থেকে হবে, এবং রাহু নক্ষত্র যখন আসবে ফ্রড চক্রের বিষয় একটু খেয়াল রাখবেন। অনলাইন জালিয়াতি, ফোন জালিয়াতি, এটিএম জালিয়াতি ইত্যাদি তো আছেই, এগুলো বিষয়ে অবশ্যই আপনাকে কিন্তু ভীষণ ভাবে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। সাধারণভাবে আজকের দিনটায় বিদ্যা বুদ্ধি পড়াশোনা এগুলোর ক্ষেত্রে ভালো হলেও, যেহেতু চন্দ্রের উপর রাহুর দৃষ্টি রয়ে গেছে, তো যে কোনো পরীক্ষা থাকলে আপনাকে কিন্তু বাড়তি মনোসংযোগ এখানে দিতেই হবে। সামান্য ক্ষেত্রে সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। এমনি কেনাকাটি জাতীয় কাজগুলো করতে পারেন, শখ সাধ পূরণের কাজ করতে পারেন, সেখানে সমস্যা নেই। আর এখানে যে কোনো বিষয় আপনার শুভ কাজ, শুভ অনুষ্ঠান বলতে যা বুঝি, সেগুলো কিন্তু করায় অসুবিধা নেই। তবে একটা খেয়াল রাখবেন যে রাহু যাদের খুব খারাপ পজিশনে আছে বা রাহুর খুব প্রকোপ আছে লাইফে,
তাদের ক্ষেত্রে আজকে দিনে সকাল থেকে সন্ধ্যার মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো করে নেওয়া ভালো। যদিও এটা সবার ক্ষেত্রে বোঝা সম্ভব নয়, এটা ব্যক্তিগত জন্মছক না জানলে আপনার পক্ষে এটা বোঝা অসুবিধা আছে। তবে সন্ধ্যার পরে রাহু প্রভাব বাড়ার জন্য নেশা পানের প্রবৃত্তি ইত্যাদি এগুলো অনেকের মধ্যে বাড়তে পারে। কোনো বিষয় এই বিষয়গুলো, রাত জাগার টেন্ডেন্সি, এগুলো কিন্তু বাড়তে পারে। জেনারেল হেলথের কথাই বলি, জেনারেল হেলথের ক্ষেত্রে রক্তচাপের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। যাদের চোট আঘাতের চান্সেস বেশি, মানে কি করে বুঝবেন, প্রায় চোট আঘাত লাগে ইত্যাদি, তাদের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। সেফটি এবং সিকিউরিটি এই দুটো কিন্তু ভীষণভাবে মেনটেন করবেন। গাড়ি চালাচ্ছেন, হেলমেট পরেছেন কিনা, সিট বেল্ট লাগিয়েছেন কিনা, এগুলোর বিষয়ে কিন্তু অন্যথা না হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন। আজকে আমি আবারও বলছি, কোনো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধাচরণ করে খুব একটা সুবিধা করতে পারবেন না, এই বিষয়টা কিন্তু মাথায় রাখা আজকের দিনে দরকার। এবার আমরা যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চা করব, আজকে রং, সংখ্যা এবং নাক্ষত্রিক বিশ্লেষণ। তবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা যে স্ক্রিনে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার। যে কোনো প্রয়োজন সমস্যায় এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলোচনা হতে পারে ফোনে, চলে আসতে পারে চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের থেকে আলোচনা আপনি দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ পাবেন। আমরা এই কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে অনলাইনে এতটা মিনিট, অফলাইনে এত মিনিট, একদমই তা নয়। আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে প্রত্যেকটি ভিডিও সঠিক সময় আপনি কিন্তু পেয়ে যান। আলোচনার প্রেক্ষাপটে এবার অবশ্যই আজকের সংখ্যা এবং আজকের রং দেখুন। আজকে প্রথমত লাল রঙের প্রভাব বেশি থাকছে, সন্ধ্যার পরে কালো রঙের প্রভাব বেশি থাকছে। লাল রংটা কি করবে? লাল রংটা আপনার যাত্রা, যোগাযোগ, যে কোনো বিষয়, সরকারি কাজে, উদ্যোগ, এই জাতীয় বিষয়গুলোতে সফলতা দেবে। এবং লাল রঙের অনুরূপ যে সংখ্যাটি ব্যবহার করবে সেটা হচ্ছে 9। 9 সংখ্যার যদি দেখেন কোনো মোবাইল থেকে 9-এর আধিক্য আছে, এরকম নাম্বারে ফোন আছে, কোনো বাড়ির নম্বর 99 বা 9, সেখানে এই ধরনের কর্ম, সংযোগ, যোগাযোগ এগুলো কিন্তু পাবেন। তবে মঙ্গলের প্রভাবে কিছুটা রাগ, জেদ, ক্রোধ এগুলোর উন্মেষ কিন্তু কিছুটা অনেকের হতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সন্ধ্যার পরে যে রংটা সেটা হচ্ছে কালো রং এবং 4 সংখ্যার প্রভাব থাকছে। কালো রঙের মধ্যে মাস কমিউনিকেশন, যোগাযোগ এগুলো তো থাকবে, তবে কালো রঙের মধ্যে কিছু রহস্যের গন্ধ থাকতে পারে, কেউ আপনাকে ফ্রড করতে পারে, বিষয়গুলো হতে পারে। তো এই বিষয়গুলো কাম, মোহ, বাসনা এগুলোর মধ্যে লুকিয়ে থাকতে পারে। তেমনই কিন্তু যদি 4 সংখ্যার ভাইব্রেশনে কোনো ফোন আসছে বা কোনো বাড়িতে দেখলেন 4, রাতের দিকে, বিশেষত সারাদিনে নয়, তো সেক্ষেত্রে বুঝবেন এখানে রাহু প্রভাব থাকতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। এবার কোন লগ্ন, কোন রাশি কি রং ব্যবহার করবেন? মেষের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হালকা লাল ব্যবহার করতে পারেন, অবশ্যই কিন্তু হলুদ এবং তার সঙ্গে সাদা ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে নীল ব্যবহার করতে পারেন, হলুদ, হালকা সাদা এবং অবশ্যই অফ হোয়াইট ক্রিম কালার ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সবুজ, সরাসরি কিন্তু হলুদ ব্যবহার করা যেতে পারে, হালকা লাল ব্যবহার করতে পারে এবং গোলাপি এবং আকাশি বা নীলের শেড ব্যবহার করতে পারেন। এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ এবং আজকের দিনে গোলাপি এবং হলুদের রংটা হালকা হলুদ ব্যবহার করবেন, ডিপ হলুদ না, নীল এবং লালের যে কোনো শেড ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে কমলা, লাল, সবুজ, সাদা, হলুদ ব্যবহার করতে পারেন। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, সাদা, হলুদ, এই একই প্যাটার্নটা ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে হালকা নীল ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে থাকছে আকাশি, সাদা, হলুদ এবং অবশ্যই কমলা রংটি। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে থাকছে অবশ্যই কমলা, লাল এবং তার সঙ্গে আকাশি রংটি ব্যবহার করতে পারেন। হালকা সবুজে অসুবিধা নেই, তবে সবুজের থেকে ওই রংগুলো বেশি শুভ। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু অফ হোয়াইট, পিঙ্ক, ডিপ হলুদ, হালকা হলুদ, যে কোনো হলুদের শেড, সাদা আর লালের শেড ব্যবহার করলে একদম উগ্র লালটা ব্যবহার করবেন না, হালকা লালের শেড গুলি ব্যবহার করতে পারেন। আকাশি বেগুনি কিন্তু তুলনামূলক ভালো রং, এই বিষয়টাও আজকের দিনে ভালো ফল পাবেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু এখানে নীল, অফ হোয়াইট, পিঙ্ক এবং সবুজ রংটি ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, লালের যে কোনো শেড এবং অবশ্যই কালো রংটি ব্যবহার করতে পারেন। এটা আপনাদের জন্য প্রযোজ্য। এছাড়া আপনি চাইলে ক্রিম কালার বা হালকা যে কোনো রঙই ব্যবহার করতে পারেন, তবে ধূসর রংটা অ্যাভয়েড করবেন এবং কোনো ধরনের আপনার মাথা গরমের ধার থাকলে একদম ডিপ রেডটা অ্যাভয়েড করবেন যদি খুব মাথা গরমের ধার থাকে। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, হালকা লাল এবং গোলাপি, অরেঞ্জ এবং বেগুনি রং, হালকা আকাশি রং ব্যবহার করতে পারেন। রংগুলি লগ্ন শুভ সাপেক্ষে প্রযোজ্য হলেও লগ্ন জানলে লগ্ন ভিত্তিকই দেখবেন। এবার আলোচনা হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নাক্ষত্রিক বিশ্লেষণটা খুব ভাইটাল বিষয়। নাক্ষত্রিক বিশ্লেষণ, আজকে নক্ষত্র হচ্ছে মৃগশিরা। সন্ধ্যার দিকে রাহু কিন্তু প্রবেশ করবে রাহু নক্ষত্রে, চন্দ্র প্রবেশ করবে আদ্রা নক্ষত্রে। তো জন্ম নক্ষত্র মৃগশিরা হোক, মঙ্গলের অন্য দুই নক্ষত্র চিত্রা হোক বা ধনিষ্ঠা হোক, জন্ম নক্ষত্র লগ্ন হতে পারে, রাশি হতে পারে। এই সব নক্ষত্রগুলোর ক্ষেত্রে প্রথমেই বলবো ইমোশন ভাব প্রচন্ড বেশি থাকবে, কিন্তু
কার্যকারণের ক্ষেত্রে মানে সুবিধার ক্ষেত্রে অবশ্যই রাশি নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা অ্যাডভান্টেজ পাবে। অপরদিকে রাহু নক্ষত্র, আদ্রা, সাথী, শতভিষার ক্ষেত্রে আজকের দিনটি সন্ধ্যার পরে ইমোশন ভাব বাড়বে, কিন্তু সারাদিন থেকে যদি দেখেন রাশি নক্ষত্র যদি আদ্রা, সাথী, শতভিষা হয় তাহলে অবশ্যই আজকের দিনটি অ্যাডভান্টেজ বা সুযোগ, বেশ কিছু সমৃদ্ধি এগুলো কিন্তু আসার একটা জায়গা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে অবশ্যই কিন্তু রোহিণী, হস্তা, শ্রবণা, এরা সন্ধ্যার আগে অব্দি যে সময়টা, এই সময়টা কিন্তু ভালো ফল পাবেন। এবং এখানে অবশ্যই বলবো যে পজিটিভ বা এখানে ভালো ফল পাবে বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ। অপরদিকে কিছু সমস্যা থাকবে, এখানে বাধা বিপত্তি থাকবে। শনি নক্ষত্র অবশ্যই কিন্তু এখানে পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ অ্যাটলিস্ট সন্ধ্যার আগে অব্দি সময়টা কিছু বাধা বিপত্তির সমস্যা থাকবে, এবং কিছু জায়গায় বাধা বিপত্তির সমস্যা থাকবে। সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়ার ক্ষেত্রে আমরা যাদের কথা এখানে উল্লেখ করলাম না বা বললাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবেন। ফোন নাম্বার তো পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আমরা শুরু করছি এবার রাশি লগ্নের আলোচনা। আবারও বলছি, লগ্ন জানলে লগ্নটাই কিন্তু ফলো করবেন। মেষ লগ্ন, মেষ রাশি, মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির দ্বিতীয় ভোরবেলা, তারপরে রাশির তৃতীয় এবং মঙ্গলের নক্ষত্র থেকে রাতের দিকে রাহু নক্ষত্রে পাস করছে। অর্থাৎ মানসিক স্থিতির বেশ কিছু পরিবর্তন সকাল এবং সন্ধ্যার মধ্যে দেখতে পাবেন। যোগাযোগ পূর্ণতা আজকের দিনে থাকবে, কোনো জায়গায় যাত্রা, কমিউনিকেশন এগুলো ভালো হবে। দৌড়ঝাঁপ হতে পারে। মায়ের স্বাস্থ্যের বিষয়ে বিশেষভাবে নজর রাখা প্রয়োজন। কিছু জমি জায়গা বিক্রয়, সেল আউট করা এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। নতুন কাজের সংযোগগুলো পেতে পারেন। কর্মসংযোগ, যোগাযোগ এগুলো ভালো যাবে। মঙ্গলের নক্ষত্রের প্রভাব থাকার জন্য সামান্য কিছু বিষয় একটু রাগ জেদ আপনাদের বাড়বে, তবে নতুন উদ্যোগ, স্ব উদ্যোগ সফলতা পেতে পারে। তৃতীয় স্থানে যেহেতু গজকেশরী যোগ আজকে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ভাই বোন, প্রতিবেশী, বন্ধু বান্ধব এদের থেকে সাহায্য পাবেন। কোনো কাজে ইনিশিয়েটিভ নেওয়ার ক্ষেত্রে, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাবে, এবং আজকের দিনে চলমান কাজগুলোতে লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। যেহেতু রাহু প্রভাব সন্ধ্যার দিকে থাকছে বা রাতের দিকে থাকছে, তো সন্ধ্যার পরবর্তী সময় কিছু মানসিক ইচ্ছা পূরণ, শখ আহ্লাদ পূরণ, আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ হয়ে যাওয়ার ক্ষেত্রে রাতের দিকটা বেশি অ্যাডভান্টেজ থাকবে। আর এখানে আয় ভাব মোটের উপর স্থিতিশীল, আর্থিক বৃদ্ধি, যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে, এই বিষয়টা ভালো। পারিবারিক কাজ বা ফ্যামিলি কাজগুলো জেনারেলি আজকের দিনটা ভালো ফল অবশ্যই থাকছে। ব্যবসায়িক যোগাযোগগুলো মোটের উপর ভালো যাবে, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মঙ্গল শুক্র যোগ থাকলে আপনাদের কাম, মোহ, চাহিদা, বাসন এগুলো বাড়বে, যেটা প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে কিছু পরকীয়া, ভুল প্রেমের সূচনা করতে পারে। জেনারেল প্রেমের ক্ষেত্রে এমনি ভালো ফল পাবেন, এবং দাম্পত্য ক্ষেত্রেও মঙ্গল শুক্র যোগ না থাকলে এমনি স্থিতিশীলতা বিরাজ করবে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র যেভাবে অবস্থান করছে তা কিন্তু লগ্ন বা রাশি সরাসরি কিন্তু লগ্ন থেকে লগ্নের দ্বিতীয়। তো গতদিন যে সিচুয়েশন বা গত দু আড়াই দিন যে সিচুয়েশনটা আপনার কেটেছে, তার তুলনায় আজকের দিনটা আলাদা থাকবে। চন্দ্র অবশ্যই অভিমান, সেন্টিমেন্ট এগুলোকে বৃদ্ধি করে, সেগুলো অবশ্যই কমের দিকে থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। মঙ্গলের নক্ষত্রের প্রভাব, মঙ্গল অষ্টমে, চোট আঘাতের সম্ভাবনা রয়েছে, চলাফেরা করার বিষয়ে খেয়াল রাখা দরকার। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিছু পরিবর্তন, ট্রান্সফার হতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে, কিন্তু কাম, মোহ তাড়িত হওয়ার সম্ভাবনা, কিছু বিষয়ে পরক্রিয়ার আচ্ছানি এগুলো কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। কোর্ট কাছারি ম্যাটার থেকে কিছু চেঞ্জ বা কিছু পজিটিভিটিও এখানে কিন্তু আপনি পেতে পারেন। কোর্টের বিষয়গুলো অবশ্যই এখানে আপনার ক্ষেত্রে কিছু চেঞ্জ আনতে পারে। দাম্পত্য ক্ষেত্রে মাঙ্গলিক যোগ থাকলে কিছু অশান্তির বার্তা থাকতে পারে। লাইফ পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সেই দিকটা খেয়াল রাখবেন। সাধারণত আজকের দিনটায় কথাবার্তা একটু মেপে বলবেন। সাধারণত প্রফেশনাল কথাবার্তা বা গান বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। টার্গেট ওরিয়েন্টেড কাজ, অনলাইন কাজগুলোতে ভালো ফল পাবেন। খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে। আর অর্থ যোগ আছে, আটকে থাকা টাকা অর্থের ক্ষেত্রে মানে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে এই দিনটা ভালো। জেনারেলি কোর্ট কাছারি বিষয় থেকে কোনো অর্থপ্রাপ্তির যোগ আছে, কিন্তু জেনারেল খরচ কিন্তু কিছু না কিছু ক্ষেত্রে ঊর্ধ্বগামী থাকবেই। তো খরচের বিষয়টা আপনাকে কিন্তু একটু মাথায় রেখে এগোতে হবে। আর জেনারেলি ঘুমের পরিমাণ একটু বাড়তে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। অন্তর্মনে অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড একটু জেদি মনোভাব এগুলো কিন্তু থাকতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশ, জ্ঞান অর্জনের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো যেতে পারে, এবং
বিদেশি কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, এগুলো যারা করছেন তাদের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে। তবে অষ্টমস্ত মঙ্গল মাঝে মাঝে কিন্তু আপনাকে কিছু বাধা বিপত্তি দিতে পারে, কিছু জায়গায় হয়তো কোনো কাজ আটকে গেল, তারপর আবার চেষ্টা করলেন কাজটা হয়ে গেল, এই ধরনের বিষয়গুলো দিতে পারে। তবে ইচ্ছা পূরণ, শখ পূরণ, এগুলো ক্ষেত্রে জেনারেলি ভালো যেতে পারে, সেখানে সমস্যা থাকছে না। আর্থিক ক্ষেত্রে কোনো বিষয়ে ইনিশিয়েটিভ নেওয়ার ক্ষেত্রেও দিনটা ভালো। জেনারেল ব্যবসার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো, কিন্তু মঙ্গলের অষ্টমস্ত প্রভাবে পার্টনারশিপ জায়গাটা একটু মানিয়ে চলতে হবে, বা কাস্টমারের সঙ্গে মিসবিহেভ না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। কর্মজগৎ মোটের উপর স্থিতিশীল থাকার সম্ভাবনাই রয়েছে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সেকেন্ড ম্যারেজের কানেকশনের যোগ আছে, দাম্পত্য এবং ব্যবসায়িক মামলা চলে তার গতিবিধি কিছু পরিবর্তন থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। 25 এবং 26 যে তফাতের ভিডিওটি আমি আপডেট দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। মিথুন লগ্ন রাশি, মিথুন লগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান মিথুনে প্রবেশ করছে চন্দ্র আজকে, এবং চন্দ্র লগ্নে প্রবেশ করা মানেই বা রাশিতে প্রবেশ করা মানেই অনুভূতি প্রবণ সময়গুলো থাকবে। দ্বিতীয় পতি লগ্নে থাকার জন্য আর্থিক যোগাযোগগুলো বাড়বে, মঙ্গলের প্রভাব থাকার জন্য ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে ভালো। অর্থ সংক্রান্ত বা আপনার কাজকর্ম সংক্রান্ত যে কোনো বিষয়ে আজকের দিনে পজিটিভ ফল পাবেন, এবং কর্মক্ষেত্রে যে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া, কাজের ক্ষেত্রে যোগাযোগ বাড়ে এবং কাজের ক্ষেত্রে যে কোনো বিষয়ে সংযোগ তৈরি হওয়া, এগুলো ক্ষেত্রে ভালো যাবে। মাথা সামান্য গরম থাকবে, একটু জেদি মনোভাব কিছু বিষয় থাকতে পারে। পার্সোনাল কেনাকাটি, শখসাদ পূরণের কাজে ভালো ফল পাবেন, এবং মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে ভালো ফল পাবেন। স্পোর্টস পার্সনে ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে আপনার লাইফ পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রীর জীবনে উন্নতি তো হবে, কিন্তু সম্পর্কের দিকটা একটু নরমে গরমে থাকবে। সন্ধ্যায় রাহু প্রভাব থাকার জন্য কিছু বিষয়ে দূরের সংযোগ, কাজে ভ্রমণ, দূরযাত্রা, এগুলো সম্ভাবনা হরস্কোপে তৈরি হতে পারে। আর সাধারণত আজকের দিনে কেনা বেচা, কোনো জমি জায়গার ডিল, এগুলো করার ক্ষেত্রে ভালো ফল পাবেন। যে কোনো বিষয়ে মেডিকেল কাজ বোধহয় বললাম, এটা ভালো ফল পাবেন। এবং এখানে কর্মজগৎ মোটের উপর পজিটিভ অ্যাকশনে থাকবে, কিন্তু সমস্যার বিষয় হচ্ছে বেশি আবেগ, বেশি জেদ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। চন্দ্রের উপর রাহুর দৃষ্টি আপনার ক্ষেত্রে কিছুটা ভ্রম, তাড়াহুড়ো করলে কিছু ভুলভ্রান্তি, এগুলো সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দিকটা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমি এটা বলতে পারি, আজকের দিনে সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ তো আছে, কিন্তু এটা খেয়াল রাখবেন, শুক্র মঙ্গল যোগ থাকলে প্রেমের ক্ষেত্রে কিছু ভুল ডিসিশন হয়ে যাওয়া বা কোনো পরক্রিয়ার মধ্যে জড়িয়ে পড়া, এই ধরনের সম্ভাবনাগুলো রয়েছে। প্রেমজ বিবাহের কানেকশন খুব জোরালো। আর জেনারেলি ইট বাড়ি সংক্রান্ত ব্যবসা, কোনো মেডিকেল ব্যবসা, টোটাল ব্যবসা, যেটা আমি জেনারেল প্রেডিকশনের শুরুতে বললাম, সেটা আপনাদের জন্য ভীষণভাবে প্রযোজ্য। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি বাড়তে পারে। ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা থাকলে, সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন। আরও জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা বুকিং নম্বর তো দেওয়া আছে, এখানে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি, কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান, কর্কটের অবশ্যই চন্দ্র অবস্থান করছে এখানে। লগ্ন বা রাশি সরাসরি কিন্তু এখানে আপনাদের দ্বাদশভাবে চন্দ্রের অবস্থান একটু অ্যাভারেজ ফল দিতে পারে। শরীর বা মনের ওপর সেটা একটু নেগেটিভ ফল থাকতে পারে। দেখুন, চন্দ্র উচ্চস্থ ছিল এতদিন, উচ্চস্থ থেকে একেবারে দ্বাদশ, এবং সেখানে বকরি, বৃহস্পতি এবং রাহুর দৃষ্টির সঙ্গে আছে, সেটা কিন্তু কিছুটা দুর্বল ভাবকে ইন্ডিকেট করছে। হেলথ ওয়াইজ আজকের দিনটা একটু খেয়াল রাখা দরকার। তবে মেডিকেল ট্রিটমেন্ট কাজকর্মগুলো করতে পারেন। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো। গুপ্ত শত্রু নাশের যোগ আছে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে, নতুন ইনভেস্টমেন্ট করা যেতে পারে। আয়ের সংযোগগুলো মোটের উপর ভালো। আর্থিক ক্ষেত্রে কিছু প্রয়াস ইত্যাদি, এগুলো সফলতা পেতে পারে। প্রেম, প্রণয়, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে, নতুন প্রেমের যোগাযোগ বাড়বে, কিন্তু প্রেমের ক্ষেত্রে আগে থেকে যাদের অশান্তি চলছে সেটাও কিন্তু বাড়বে। এখানে কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস, পরক্রিয়া, এই ধরনের যোগাযোগের সম্ভাবনা রয়েছে, কিন্তু দেখুন ডিফারেন্ট রেজাল্ট থাকবে ডিফারেন্ট ক্ষেত্রে বিশেষে। অর্থাৎ যারা জেনারেল প্রেমের ক্ষেত্রে আছেন ভালো ফল পাবেন, ঝগড়া অশান্তি থাকলে বাড়বে, এবং যেগুলো মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এই জায়গাগুলো কিন্তু উত্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। লোয়ার অর্গান ডিজিজ, গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, বিদেশে থাকা ব্যক্তিরা নতুন কিছু অ্যাডভান্টেজ পেতে পারেন। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে আগে থেকে কোনো প্রকল্পের টাকা পয়সা আটকে থাকলে সেই বিষয়ে আপনি চেষ্টা করতে পারেন। লোন পরিশোধ করার ক্ষেত্রে চেষ্টা করতে পারেন। এখানে স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে দিনটা ভালো। সন্ধ্যার দিকে একটু মতিভ্রম হতে পারে, কিছু হঠাৎ করে সাডেন চেঞ্জ, লাইফে ট্রান্সফার, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। তাই সন্ধ্যার জন্য বেশি কাজকে ফেলে না রাখাই ভালো। আর জেনারেলি আজকের দিনটায় আবেগ অনুভূতি বেশি থাকার জন্য যে কোনো ডিসিশনের ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব সন্তর্পণে বা সজাগভাবে যে কোনো ডিসিশন নিতে হবে। তাড়াহুড়ো করলে ডিসিশনে ভুল হওয়ার একটা সম্ভাবনা রয়েই যাচ্ছে। আর সময় অপচয় এবং অর্থ অপচয়, মানে সময় কিছুটা অপচয় হচ্ছে এবং খরচ বেশি হচ্ছে, এইগুলোর হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। বিদেশে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে তবে কিছু অ্যাডভান্টেজ, সুযোগ সুবিধা থাকবে। ডিটেলটা জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন, এবং 2025-26-এর তফাৎ এবং অবশ্যই জানুয়ারির নতুন মাসিক রাশিফল দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ যদি আপনার লগ্ন বা রাশি হয়, তাহলে সিংহের সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে এখানে। লগ্ন বা রাশি সরাসরি কিন্তু এখানে আপনাদের
একাদশ ভাবে চন্দ্র কিছু প্রাপ্তি যোগে ইচ্ছা পূরণে সহায়তা করবে, কিছু পার্সোনাল কেনাকাটি শখ আহ্লাদ পূরণে সহায়তা করবে, ইম্পর্টেন্ট কোনো কাজ বকেয়া কাজ শেষ করার ক্ষেত্রে চন্দ্র কিন্তু এখানে গুড রেজাল্ট প্রদান করবে। কর্মভিত্তিক দিনটা পজিটিভ অ্যাকশনে থাকবে, মঙ্গলের প্রভাব থাকার জন্য আপনাদের ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে। ব্যবসার ক্ষেত্রে দিনটা শুভ এবং পজিটিভ থাকবে, নতুন ব্যবসার সংযোগ কিন্তু গুড রেজাল্ট এখানে প্রদান করবে। দাম্পত্য জীবন মোটের উপর যেরকম চলছে ইদানিংকালে সেরকমই চলবে। প্রেমের উপর দিনটা কিন্তু খুব প্রভাবশালী, প্রেমের ক্ষেত্রে জেদ অভিমান এগুলো বাড়বে, কিন্তু নতুন প্রেমের যোগাযোগও কিন্তু ভালো ফল পাবেন। জন্মছকে শুক্রমঙ্গলের কিছু অ্যাসপেক্ট থাকলে, কোনো প্রভাব থাকলে সেক্ষেত্রে কোনো ভুল প্রেম বা পরক্রিয়ার মধ্যে যদি জন্মছকে দশা থাকে সেক্ষেত্রে জড়িয়ে পড়তে পারেন, সেটা খেয়াল রাখবেন। আর জ্ঞান অর্জনের ক্ষেত্রে যে দিনটা খুবই ভালো, জানা শেখার ক্ষেত্রে ভালো, জমি জায়গা বাড়ি সংক্রান্ত কাজে কোনো পজিটিভ ডিল আজকের দিনে হতে পারে, মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে খুবই ভালো ফল পেতে পারেন, এবং গুরুজনদের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। এবং আজকের দিনটা ভ্রমণ যোগ অবশ্যই শুভ, বিদেশি টাকা যারা ইনকাম করেন আয়ের সংযোগ, আয় বৃদ্ধি যোগ হরস্কোপে রয়েছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আর চেষ্টা করবেন মায়ের মতকে বেশি গুরুত্ব দেওয়া, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। এবং এখানে পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে জেনারেলি একটু খেয়াল রাখতে হবে। মঙ্গল সূর্য যোগ থাকার জন্য চট করে একটু রেগে যাওয়া, ধুম করে একটু মাথা গরম করে ফেলা, এই ধরনের টেন্ডেন্সিগুলো থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এবং এই বিষয়টায় অবশ্যই একটু খেয়াল রাখবেন। যারা সন্তান ক্যারি করে আছেন, নতুন সন্তান যোগের শুভ ফলদায়ী হতে পারে আজকে সারাদিনটা। আরো জানতে, ডিটেলে জানতে মাসের মাসিক রাশিফল আপডেট হচ্ছে, দেখে নিন। সঙ্গে কিন্তু 2025 এবং 26-এর তফাতের ভিডিওটা একদমই মিস করবেন না, অন্যান্য গোচর ফলগুলো তো আছেই। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি, সেটা লগ্ন বা রাশি সরাসরি কিন্তু কন্যা সাপেক্ষে অবশ্যই আজকে চন্দ্র দশম ভাবে। কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় প্রয়াস সফলতা পেতে পারে, ইন্টারভিউ ইত্যাদি হতে পারে, ট্রান্সফরমেশন বা কাজের ক্ষেত্রে পরিবর্তন, জব ট্রান্সফার, কোনো ডিউটি আওয়ার্স পরিবর্তন, এগুলোর ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন। বাড়ি ঘর জমি জায়গা কেনাকাটির ক্ষেত্রে যোগ আছে, বাড়ি ঘর বিক্রয় সেল আউট করার ক্ষেত্রে যোগ আছে। পরিবারে কোনো অসুস্থতা চলে সেদিকটা খেয়াল রাখতে হবে, পরিবারের সদস্যদের হেলথ নিয়ে সমস্যা চলে সেদিকটা ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। প্রেম প্রণয় সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে। রাহুর প্রভাব সন্ধ্যার দিকে বাড়ার জন্য শত্রু নাশের যোগ থাকবে। কিছু বিষয় আপনার আচট প্রাপ্তি, ফাটকা লাভের যোগ থাকবে। যে কোনো বিষয়ে আপনার গুপ্ত কোনো সংবাদ ইত্যাদি পেতে পারেন, কিন্তু মনের সাধারণ অস্থিরতাগুলো বাড়বে। ব্যবসা স্থান শুভ, চন্দ্র বৃহস্পতি যোগ থাকার জন্য আয় বৃদ্ধির সংযোগ আছে, ব্যবসার ক্ষেত্রে লাভ হতে পারে, আর্থিক বৃদ্ধি প্রয়াস এবং ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতির এবং আবেগপূর্ণ থাকবে। সন্ধ্যার দিকে রাহুর প্রভাব পড়ার জন্য দাম্পত্য ক্ষেত্রে আগে থেকে কোনো প্রবলেম চললে সেটা কিছু অংশে মাথাচাড়া দিতে পারে। পার্সোনাল কেনাকাটি শখ সাত পূরণের কাজ করতে পারেন, এবং যাত্রায় লাভ হতে পারে। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ থাকবে। এটা ছাড়াও কর্মক্ষেত্রে এটা বলবো, রাতের দিকে কোনো কাজকর্ম করলে একটু সিলি মিস্টেকের সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ আজকের দিনটা কিন্তু মোটের উপর ভালো কাটবে। তবে বুধ মঙ্গল যোগ, এই যোগের উপস্থিতি জন্ম থাকলে রাগ জেদ ক্রোধ অভিমান এগুলো কিন্তু সবটাই ঊর্ধ্বগামী থাকবে, হঠকার ডিসিশন নেওয়ার প্রবণতা থাকবে, এবং আজকের দিনে যে কোনো চলমান বিষয় থেকে, চলমান কাজ থেকে লাভ হতে পারে। আর এটা বলতে পারি যে সিভিল মামলা এবং গাড়ি এবং কর্ম রিলেটেড মামলার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা কাজ করছেন কিছু চেঞ্জ আসতে পারে। সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে, সামাজিকতাগুলোতে ভালো ফল পাবেন, যোগাযোগপূর্ণতার বিষয়তে আপনি কিন্তু ভালো ফল পাবেন। ডিটেলে জানতে 2025-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটালি বিষয়গুলো জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে এলাম আমরা সরাসরি কিন্তু তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টম পেরিয়ে নবমে। বাধা বিপত্তিগুলো কিছুটা কাটতে পারে, ধর্মকর্মে ভালো ফল আজকের দিনে পাবেন। যোগাযোগ আজকের দিনে যাত্রা, সাহস, পরাক্রম, উদ্যমশীল মানসিকতা থাকবে। তৃতীয়স্থ মঙ্গল আপনাকে কিন্তু অবশ্যই কোনো কানেকশন সংযোগ এগুলো দেবে। আর্থিক দিক থেকে দিনটা লাভবান হতে পারে, সেভিংস ফান্ডিং আর্থিক ক্ষেত্রে কোনো বিনিয়োগ করার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যেতে পারে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ ইত্যাদি জাতীয় বিষয়ে সারাদিনটার বেশিরভাগ সময়টা ভালো। সন্ধ্যার দিকে রাহুর প্রভাব থাকার জন্য কিছু রোমাঞ্চকর সিচুয়েশন যেমন থাকবে, তেমনই কিন্তু প্রেমের ক্ষেত্রে ঝগড়া বিবাদ অশান্তি হয়ে থাকলে সেগুলো কিন্তু কিছুটা মাথাচাড়া দিতে পারে। আর কোনো অবৈধ সম্পর্ক বা ইত্যাদি এগুলো হাতছানি থাকতে পারে। আয় ভাব শুভ থাকবে, জেনারেলি কর্ম ভাব স্বাভাবিক, গত 2-2.5 দিনের তুলনায় অনেকটা আলাদা, কিন্তু কর্মক্ষেত্রে স্বাভাবিক থাকবে। ইন্টারভিউতে লাভ হতে পারে, ফ্রেশার্স যারা আছেন কর্মপ্রাপ্তির যোগ আছে। ব্যবসার ক্ষেত্রে টোটালি উদ্যমপূর্ণ দিন। কেরিয়ার রিলেটেড বিষয়তে আজকের দিনে তুলা লগ্ন বিশেষত অ্যাডভান্টেজ পাবেন,
এবং যে কোনো জায়গায় শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, কাউকে কোনো প্রস্তাব দিতে পারে। তবে এটা খেয়াল রাখবেন, একটু কড়া কথা শুনিয়ে দেওয়ার কাউকে যোগ আছে, বাক্যকে একটু নিয়ন্ত্রণে রাখবেন, স্ট্রেট ফরওয়ার্ডনেস একটু বেশি থাকবে। ফাটকা লাভের যোগ আছে, নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন, এগুলোতে গুড রেজাল্ট পাবেন, গুরুজন পিতা এদের মতকে বেশি গুরুত্ব দেবেন। আর আউটডোর ওয়ার্কস গুলোতে জেনারেলি ভালো যাবে। তবে একটা বিষয় খুব খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পিতা গুরুজনদের হেলথের সমস্যা চলে এই দিকটা হালকাভাবে নেওয়া যাবে না, এটা কিছুটা প্রবলেমেটিক হতে পারে। আর স্বাস্থ্যের দিকটা, রক্তচাপের সমস্যা, হাতে কানে ব্যথা বেদনার সমস্যা, এই দিকটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। গতদিন যদি কোনো বাধা বিপত্তি বা সমস্যা লাইফে এসে থাকে, আজকের দিন একটু বেলার দিক থেকে যে কোনো কাজ করার চেষ্টা করুন। বিস্তারিত জানতে 2025 এবং 26-এ অনেকগুলো তফাৎ আসছে, 25-এর সঙ্গে 26-এ অনেকগুলো মিলও আছে। সেই বিষয়গুলো জানতে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এবং সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর আজকের দিনটা শুভ কাজ, শুভ অনুষ্ঠান করাতে কোনো আপত্তি নেই। দূরের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে, বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে খুব ভালো যোগ আজকের দিনে থাকতে পারে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলের প্রভাবজনিত কারণে আজকের দিনে মানসিক জেদ এবং অবশ্যই আপনার ক্ষেত্রে উদ্যোগ, এই দুটোই কিন্তু আজকের দিনে বাড়বে। দ্বিতীয়স্থ মঙ্গল কিছু পয়েন্টে আত্মীয় স্বজনদের সঙ্গে মতান্তর ঘটাতে পারে, মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে ভালো। অষ্টম ভাবে বৃহস্পতি চন্দ্র যোগ থাকার জন্য কিছু ক্ষেত্রে শারীরিক সমস্যা চলে, সেটা নিয়ে একটু চিন্তা থাকবে। তবে বৃহস্পতি চন্দ্র যেহেতু শুভ যোগ, গজকেশ্বরী যোগ, কিছু ট্রান্সফার, চেঞ্জ, কিছু ভালো পরিবর্তন, কিছু সমস্যার মধ্যে দিয়ে কোনো ভালো সমাধান পেলেন, সেটার বিষয়ে ভালো ফল পাবেন। একমাত্র গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা থাকলে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা খুব সেনসিটিভ, অনুভূতি প্রবণ থাকবে। নতুন প্রেমের যোগাযোগ অসুবিধা না থাকলেও চলতি সমস্যা প্রেমে কিছু চললে সেটা কিন্তু মাথাচাড়া দিতে পারে। সন্তানের হেলথের বিষয়টা খেয়াল রাখা দরকার। এবং যেহেতু মঙ্গলের প্রভাব, আজকের দিনে অফিসিয়াল কাজকর্ম ভালো হবে, কম্পিটিটিভ জায়গা ভালো হবে, যে কোনো ট্রান্সফারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। কিন্তু মন বশে রাখতে বা মনের আপনার কন্ট্রোল রাখতে এই জায়গাটা কিছুটা দুর্বলতা ফিল করবেন। রাহু প্রভাব সন্ধ্যায় থাকার জন্য একটু ছটপটে ভাব, চঞ্চলতা, এগুলো কিন্তু বাড়বে। বাড়ি গৃহ সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে, কর্মযোগ স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অসুবিধা নেই। ব্যবসা স্থিতিশীল থাকবে, তবে যৌথ কাজ যেখানে খুব মনোসংযোগ দিতে হচ্ছে, খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন, সেটা চাকরি হোক ব্যবসা, এই দিকটা খেয়াল রাখতে হবে। গবেষণা, রিসার্চ, সাধনা, এগুলোতে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। যারা কথা বেছে টান, খুবই ভালো ফল তাদের ক্ষেত্রে আজকের দিনটা থাকবে। এবং আমি এটা বলবো, যেহেতু চন্দ্র রাহু নক্ষত্রে যে চতুর্থে, বাড়ি থেকে কিছু, গৃহ থেকে প্রাপ্তি বা কোনো জমি জায়গা সংক্রান্ত বিষয় থেকে প্রাপ্তি, এগুলো হওয়ার যোগ সন্ধ্যার দিকে থাকছে। তবে মানসিক যে কন্ডিশন, সেটা কিন্তু কিছুটা আপ ডাউন রেজাল্ট দিতে পারে, এটার বিষয়ে খেয়াল রাখবেন। মাথা ঠান্ডা রাখবেন, অল্প কথায় কাজ সারবেন, রিচ খাবার দাবার এগিয়ে চলবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনায়। 2025 এবং 26-এ যে তফাতের ভিডিওগুলো, সেটা অবিলম্বে দেখে নেবেন, সেখানে আরো আরো বিষয় জানতে পারবেন। সমস্যা তো নাম্বার দেওয়া রইলে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু ধনু লগ্ন, ধনুরাশির ক্ষেত্রে লগ্নে থাকা মঙ্গলের সক্রিয়তা বৃদ্ধি হচ্ছে, ফলত আপনাদের একদিকে কিন্তু উদ্যমশীল মানসিকতা থাকবে। আটকে থাকা কাজ উদ্ধারের ক্ষেত্রে ভালো কোথাও গিয়ে করতে হবে এমন কোনো কাজকে ফেভার করুন। কিন্তু মাঙ্গলিক যোগের কারণে রাগ, জেদ এবং প্রচন্ড একটা ক্রোধের বহিঃপ্রকাশ আজকের দিনে হতে পারে। বিশেষত লগ্নের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। মুখমণ্ডলে চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে, তাই চলাফেরার বিষয়টা ভীষণভাবে সতর্ক থাকতে হবে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন, দূরের কাজগুলোয় ভালো ফল থাকবে। একটু খরচ বৃদ্ধির যোগ আছে, ব্যবসার ক্ষেত্রে আয় ভাব ভালো এবং ব্যবসার ক্ষেত্রে নতুন সংযোগগুলো থাকবে। বৃহস্পতি এবং চন্দ্র কাছাকাছি থাকার জন্য ছোটখাটো বিষয় একটু বেশি আবেগতাড়িত হয়ে পড়ছেন, সেটা কিন্তু থাকবে। বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবন হাইলি ইমোশনাল থাকবে, সেটা যদি আবার নেগেটিভ ইমোশন থাকে, সেখানে দুঃখ, আবেগ, জেদ, এগুলো কিন্তু বাড়তে পারে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকলেও ভালো, নতুন প্রেমের সংযোগ আছে, চলতি প্রেমে ভালো ফল পাবেন, প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপে রয়েছে। পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। লাইফ পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রীর স্বাস্থ্যজনিত সমস্যা চলে একটু খেয়াল রাখা আজকের দিনে দরকার। রাহু প্রভাব রাতের দিকে থাকার জন্য এই সময় কোনো নতুন কানেকশন, নতুন যোগাযোগ, নতুন খবর আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অনলাইন কাজগুলোতে অগ্রগতি থাকলেও রাতের দিকটা অনলাইন ফ্রড চক্রের বিষয়ে ভীষণ ভীষণ ভাবে কিন্তু খেয়াল রাখবেন। এটিএম ইত্যাদি জালিয়াতি, ওটিপি জালিয়াতি, যাই হোক না কেন, সেগুলো বিষয়ে খেয়াল রাখবেন। সন্তানের কেরিয়ার, ফিউচার নিয়ে ভাবার ক্ষেত্রে দিনটা খুব ভালো। প্রেমিক প্রেমিকার মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। মঙ্গল যেহেতু লগ্নে আছে, আজকের দিনে কিন্তু কিছু বিষয় একটু চট করে মানুষের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, একটু মাথাটা হালকা রাখার চেষ্টা করবেন। আর এখানে এটা বলতে পারি, হেলথ ওয়াইজ ব্লাড প্রেশারের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন, হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। ফাটকা লাভের যোগ রয়েছে, উবরি আয় হতে পারে, ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে 25 এবং 26-এর তফাৎ এবং আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় এবং 25 এবং 26-এর তফাৎ ছাড়া অন্যান্য গোচরগুলো ফলো করুন।
মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে যেভাবে, সেটা লগ্ন বা রাশির ষষ্ঠে। হেলথ ওয়াইজ আজকের দিনটা একটু দুর্বল থাকবে, ছোটখাটো ক্ষেত্রে দাম্পত্য শান্তির সম্ভাবনা রয়েছে। দ্বাদশস্থ মঙ্গলের প্রভাব থাকার জন্য গাইনি সমস্যা, লো অর্গান ডিজিজ, মায়ের হেলথ নিয়ে সমস্যা চললে সে বিষয়টা খেয়াল রাখবেন। পরিবারে কারোর সঙ্গে একটু মতান্তর হতে পারে। কর্মভিত্তিক দিনটা যোগাযোগপূর্ণ, কাজের সূত্রে নতুন ইন্টারভিউতে সফলতা পেতে পারেন। কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণতা আজকের দিনে থাকবে। আয় ভাব ভালো থাকবে, আয়ের ক্ষেত্রে সুযোগ পাবেন। বিদেশি টাকা যারা ইনকাম করেন ভালো ফল পাবেন, নতুন আয়ের সংযোগগুলো থাকবে। মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, মনোবাঞ্ছা পূরণ হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কর্মভিত্তিক দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে একটু হার্ড কম্পিটিশন ফেস করতে পারেন। কিছু কিছু পয়েন্টে ক্লায়েন্ট, কাস্টমার, আপনার কোনো সহযোগী, এদের সঙ্গে মতান্তর হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে। আর আমি এখানে বলতে পারি প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে বেশি আবেগতাড়িত হবেন। চলতি প্রেমের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক বা ইত্যাদির মধ্যে জড়িয়ে থাকলে সেগুলো একটু বারবারন্ত যেতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে শুভ ফল থাকলেও সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। এর বাইরে মঙ্গল দ্বাদশে মাঙ্গলিক যোগ করলেও এখানে বিদেশে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন। দূরের সম্পদ সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে ভালো, বাড়ি থেকে দূর যাত্রা হওয়ার সম্ভাবনা আছে। যে কোনো মেডিকেল সাবজেক্ট নিজেরা কাজ করছেন ভালো ফল পাবেন। মেডিকেল রিলেটেড কোনো ডাক্তারবাবু দেখানো ইত্যাদি এইসব কাজগুলোতে ভালো ফল অবশ্যই থাকবে। চন্দ্র এবং মঙ্গলের সংযোগটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে মানে অন্তর্মনকে অনেকটা অ্যাক্টিভ রাখবে। খুব ছোটখাটো বিষয় ভেতরে ভেতরে কিছু গোমরাচ্ছেন ইত্যাদি, এই জাতীয় বিষয়গুলোকে একটু আপনাকে খেয়াল রাখতে হবে। বিস্তারিত জানতে 2025 এবং 26-এর তফাৎ দেখবেন এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সন্ধ্যার দিকের কথা আসা যাক। সন্ধ্যার পরে রাহুর প্রভাব থাকছে। রাহুর প্রভাব আপনাকে এই রাগ জেদ এগুলোকে কমাবে, অবশ্যই একটু খরচ বৃদ্ধি হবে, খাওয়া দাওয়ার রুটিনের একটু পরিবর্তন হবে। সকাল থেকে যদি কোনো সমস্যা চলে সেটা নিবারণ হতে হবে। রাহু খরচ বাড়িয়ে দেবে। মঙ্গল যেমন কিছুটা আয়কে বাড়াবে, কিন্তু রাহু খরচ বাড়াবে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। কিন্তু রাহু নক্ষত্র জেনারেলি আজকের সময়টায় আপনি রাতের দিকে যদি দেখেন, সারাদিনে যদি কিছু ঘটনা ঘটে একটু কমফোর্টেবল ফিল করবেন, কিন্তু স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন বলে আমার মনে হয়েছে। বিস্তারিত জানতে 25 এবং 26-এর ভিডিওগুলো দেখে নেবেন। তফাতের কি কি তফাৎ হচ্ছে 25 এবং 26-এর মধ্যে, প্রত্যেকটি রাশি আলাদা করে ভিডিও এবং সঙ্গে গোচর ফলগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশি, কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কুম্ভের অবস্থান করছে চন্দ্র এখানে রাশি বা লগ্নের পঞ্চম ভাবে। ক্রিয়েটিভিটি, আপনার প্রতিভা এগুলোর বিকাশ ঘটতে পারে। মঙ্গলের প্রভাব থাকার জন্য কর্ম সংক্রান্ত বিষয়ে কিছু শুভ সংবাদ আজকের দিনে আসতে পারে। রাতে যেহেতু রাহু প্রভাব বাড়ছে, এই সময় আপনার জীবনে কিছু চমক চটক এলেও মনোসংযোগের অভাব বোধ করবেন। তার আগে অব্দি সময়টা সেই ধরনের সমস্যাগুলো নেই। বাড়ি গাড়ি কেনাকাটি, গ্যাজেটস পারচেজের ক্ষেত্রে ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে আবেগ এবং উদ্বেগ এই দুটোই কিন্তু কিছুটা বাড়তে পারে। আবেগ অনুভূতি বাড়বে, প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত থাকবে, কিন্তু যারা কিছু সমস্যার মধ্যে আছে তাদের ক্ষেত্রে উদ্বেগটাও চন্দ্রের কারণে কিছুটা বাড়তে পারে। নতুন প্রেমের সংযোগ ছাড়াও বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ, নতুন কাজে হাত দেওয়া, আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন। ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে জেনারেলি কিছু শখ আহ্লাদ পূরণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে, তবে দাম্পত্য ক্ষেত্রে একটু মাথা গরমের ধার থাকলে খেয়াল রাখবেন। পার্সোনাল কাজগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো। লোন ইত্যাদি পাওয়া, আর্থিক প্রয়াসগুলো ভীষণভাবেই সফলতার জায়গায় আজকের দিনে আছে। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন, তবে সন্তানের স্বাস্থ্যজনিত সমস্যা চললে বা সন্তানের সঙ্গে কিছু পয়েন্টে মতে নমিল হওয়ার যোগ, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে রাহু যেহেতু রাতের দিকে প্রভাব বিস্তার করছে, তো একটু রাত জাগার টেন্ডেন্সি, কম ঘুমাওয়া, কোথাও হই হুল্লোড়ে মেতে থাকা, এইগুলো কিন্তু আপনার কিছুটা অসংযমী ভাবকে বাড়াচ্ছে, যার রেশ কিন্তু পরের দিন পড়তে পারে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর এটা বলবো যে মঙ্গল যেহেতু একাদশস্থ, তো এখানে কিন্তু যে কোনো সিভিল কাজ, যে কোনো মেডিকেল কাজ, যে কোনো সরকারি কাজ, কোনো প্রকল্পের কাজ এগুলো করার ক্ষেত্রে ভালো, এবং কর্মক্ষেত্রে কিছু উন্নতির বিষয় থাকলে সেগুলোতেও কিন্তু ভালো ফল আপনার আসছে। বিস্তারিত জানতে অবশ্যই 25 এবং 26-এর যে মূল তফাৎ সেই ভিডিওটা দেখে নেবেন। হালকা হজমের সমস্যা, পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন, এটা একটু খেয়াল রাখতে হবে। মঙ্গলের প্রভাবজনিত কারণে আপনার ভাই বোনের জীবনে কিছু ভালো ঘটনা ঘটা, তাদের থেকে হেল্প পাওয়া, এগুলো কিন্তু ভালো হতে পারে। কাছাকাছি জায়গায় বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া এগুলো হতে পারে। ব্যস্ততা সারাদিনের একটু অঙ্গ হতে পারে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা, যশ ভাগ্য, কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এবং আজকের দিনটা অবশ্যই যেহেতু মঙ্গলের প্রভাব থাকছে, আজকের দিনে শুভ কাজ, শুভ অনুষ্ঠান করার ক্ষেত্রে দিনটা কিন্তু ম্যাক্সিমামটাই ভালো যেতে পারে। আরো জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। 2025 এবং 26-এর তফাতের ভিডিও তো মিস করবেনই না, অবশ্যই দেখে নিন।
আসা যাক মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা কিন্তু অবশ্যই কিন্তু লগ্ন বা রাশির চতুর্থ ভাবে। গৃহবাড়ি সংক্রান্ত কাজে ভালো ফল পাবেন, শিক্ষাগত ক্ষেত্রে ভালো ফল পাবেন, মঙ্গলের প্রভাব থাকার জন্য কর্মক্ষেত্রে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চললে একটু সামান্য খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে জেদ, অভিমান এবং রোমান্টিক মুহূর্ত তিনটি কিন্তু থাকবে। কিন্তু এটা মাথায় রাখবেন যে ছোটখাটো বিষয়ে জেদ করলে সেই রোমান্টিক মুহূর্তটা হানি হতে পারে। মঙ্গলের প্রভাব কর্মভাবে থাকার জন্য অর্থ বৃদ্ধির যোগ রয়েছে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালো হলেও মাথা ঠান্ডা রাখা দরকার। বুধ মঙ্গল যোগ যেহেতু চলছে, কিছু কিছু ক্ষেত্রে রাগ, জেদ, ক্রোধ এগুলো অনেকে কিন্তু দেখিয়ে ফেলতে পারে। এগুলো বিষয়ে একটু সেলফ কন্ট্রোল করা দরকার। পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে, ব্যক্তিগত কাজগুলো ভালো হবে এবং আজকের দিনে সামান্য কোনো বিষয়, আজকের দিনে আর্থিক প্রয়াস কিন্তু সফলতা পেতে পারে। ফাটকা লাভের যোগ হরোস্কোপে রয়েছে। পিতামাতার মতকে বেশি গুরুত্ব দেবেন। পরিবারের বিষয়ে কোনো ইম্পর্টেন্ট কাজ থাকলে সেটা করবেন। তবে এটা খেয়াল রাখবেন, সন্ধ্যার পর রাহুর প্রভাব থাকছে, এই সময় খরচ বাড়বে, বিদেশি কাজে যোগাযোগ আসবে, অনিয়মিত ঘুমের প্রভাব থাকবে, রাত জাগার টেন্ডেন্সি বাড়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে, বিশেষত লগ্নের ক্ষেত্রে। এবং আমি এটা বলবো, আজকের দিনে কোনো সমস্যা এলে ফ্যামিলির মতকেও কিন্তু গুরুত্ব দিতে পারে। মঙ্গলের প্রভাব থাকার জন্য পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, কৃষিকাজ, কেমিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাবেন এবং যে কোনো ক্ষেত্রে মিডিয়া ওরিয়েন্টেড কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল থাকছে। খাওয়া দাওয়ার রুচির সামান্য পরিবর্তন হতে পারে এবং সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। আর একটা কথা মাথায় রাখতে হবে, এখানে মঙ্গল চন্দ্র সূর্যের যোগ, সন্তান ভাব শুভ হলেও সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসাস থাকবেন। চন্দ্র বৃহস্পতি যোগ থাকার জন্য, বৃহস্পতি যেহেতু আপনাদের লগ্নে, খুব ছোটখাটো বিষয়ে অনুভূতি তাড়িত হচ্ছেন, আবেগ তাড়িত হচ্ছেন, এটা কিন্তু হওয়ার খুব কমন বিষয় একটা দেখা যেতে পারে। ডিটেলটা যাচ্ছে 25 এবং 26-এর তফাৎ এবং কি কি আপকামিং ভিডিও আসছে সেগুলো চোখ রাখুন, সেখানে আরো বিষয় জানতে পারবেন। নাম্বার তো দেয়াই আছে আমাদের, কল করে যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।